হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা রয় মার্টিনের 546 পেজ 12 প্রশ্ন শুরু করছি। এর আগের গুলো তো আমাদের হয়ে গেছে আগের ভিডিওতে। 12 প্রথম প্রশ্ন দেখো, 23 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে একটি ঘোড়া দৌড়ে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ কত? প্রশ্নটা একটা ছবির মাধ্যমে আগে বুঝিয়ে নিই। একটা বৃত্তাকার পথে, সাপোজ এইটা বৃত্তাকার পথ, বিষয়টা ছোট কিন্তু বুঝতে গেলে একটু সময় লাগবে 2 মিনিট। বৃত্তাকার পথে ঘোড়া দৌড়ানো 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে, চাপ কাকে বলে? মোটামুটি মনে করো এইখান থেকে এইটা ও মনে করো 5 সেকেন্ডে গেল, ঠিক আছে? যে চাপ, এইটা হলো চাপ, যে চাপ অতিক্রম করে তার মানে এইখান থেকে এতটা গেল, তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কেন্দ্রে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এটা 60 ডিগ্রি। তাহলে আরেকবার, 23 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার, 23 মিটার, এইটা হলো 23 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে একটা ঘোড়া দৌড়তে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে এইখান থেকে এতটা, তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ করে। আশা করি ঠিক আছে। ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ কত? চা এসেছে আজকে, আবার চা টেস্টি জানো তোমরা এবং বুদ্ধি দানকারী। তাহলে বৃত্তে কোণ উৎপন্ন করে। ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ কত? তোমাকে গতিবেগ বার করতে বলেছে। গতিবেগ স্পিড, তার মানে গতিবেগ যদি বার করতে বলে তার মানে ও 1 সেকেন্ডে বা 1 ঘন্টা বা 1 মিনিটে কত দূর যায়, বাস, আর কিছু না। তাহলে আমরা বার করবো যে ও 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে, যেহেতু সেকেন্ডে আছে প্রশ্নটা। এবারে বিষয়টা আসা যাক। একটা সহজ বুদ্ধি কি, যে যদি তোমাকে এইখান থেকে এটা দূরত্ব কত এটা বার করতে হবে, এটা তো বার করতে হবে। গতিবেগ বলেছে এইখান থেকে এটা যেতে 5 সেকেন্ড লাগছে, তাহলে তুমি যদি জানতে পারো যে এইখান থেকে এটা কত দূরত্ব, 10 মিটার, 15 মিটার, 20 মিটার, কত দূরত্ব, তাহলে 5 সেকেন্ডে যায় অত, 1 সেকেন্ডে যায় কত, 1 সেকেন্ডে বেরিয়ে গেল মানে গতিবেগ বেরিয়ে গেল। তাহলে এই দূরত্বটা বার করতে হবে। তাহলে পরের স্টেপে আসে, এই দূরত্বটা তুমি কি করে বার করবে? এই দূরত্বটা বার করার ফর্মুলা অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না, যে যতটা দূরত্ব বার করতে বলবে তার ডিগ্রিটা দেখো। তোমার সহজ বুদ্ধি হলো, যত ডিগ্রি কোণ করে আছে সেই দূরত্বটা, সেই ডিগ্রিটা উপরে, নিচে সবসময় 360, আর গুণিত যেহেতু পরিধি বার করছো তাই 2πr, যেহেতু বাইরের বেড়ার দৈর্ঘ্য বার করছো তাই 2πr। এটা তোমার ফর্মুলা। তাহলে আমি আরেকবার করে নিই, যদি তোমাকে এইখান থেকে এটা দূরত্ব বার করতে হয় তাহলে তার ফর্মুলাই হলো যত ডিগ্রি কোণ করে ওই দূরত্বটা আছে সেই ডিগ্রিটা উপরে, নিচে সবসময় 360 ইন্টু পরিধির ফর্মুলা। এটা সহজ বুদ্ধি। তাহলে তোমার এইখান থেকে এটা দূরত্বটা বেরিয়ে যাবে। যদি বলে 90 ডিগ্রি কোণ করে আছে এইখান থেকে এতটা কত, তাহলে ওই একই 90টা উপরে, নিচে 360 গুণিত 2πr। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা দেখতে চাইছি যে কতটা পরিধিতে কতটা দৌড়েছে 5 সেকেন্ডে। তাহলে ঘোড়াটির পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি করে তুমি পাবে? না, যত ডিগ্রি কোণ করেছে সেইটা উপরে, নিচে সব সময় একটা সার্কেল 360 ইন্টু পরিধির ফর্মুলা 2πr। এত 60/360 ইন্টু 2πr, আর কত? 23 মিটার। তাহলে এটা হলো 23। দেখিনি কাটাকাটি করে, 6 6 36, 2 3 6, ব্যাস আর কাটবে নাই। তাহলে উপরে আছে 22 ইন্টু 23, আমরা যদি ভুল হয় ঠিক করে নেবে, 3 7 21, 23 কে 22 দ্বারা, 23 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 506/21, 21, 3 7 21, 6 6 36, 2 দুগুণে 2 3 6, 21 দুগুণে 42, 2 10 8 দিতে হাত রইল 1,
4 একে 4, 4 দুগুণে 8, 2, তার মানে 24 পূর্ণ 2 এর 21। 24 পূর্ণ, আচ্ছা সরি, এটা করার দরকার নেই এখন, আমরা অর্ধেক করেছি তো। এত যা বেরোলো, এত কি বেরোলো, এটা এত মিটার, বেরোলো। এটা তো এখন দরকার নেই কোনো, এতটাই ভাগ কেন করতে যাবো এখন, এত মিটার। এইবারে 5 সেকেন্ডে এত দূর যাচ্ছে, বলেছে গতিবেগ কত, গতিবেগ মানে 1 সেকেন্ডে যায় কত, তাহলে যদি 5 সেকেন্ডে এত যায়, এতে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 দ্বারা ভাগ করে দেবো। 5 সেকেন্ডে তো 1 সেকেন্ডে কত, বাস। তাহলে 506, 5 একে 5, 5 দুগুণে 10, বাস। তাহলে 506 কে 105 দ্বারা 420, 6 নামলো, 10 8 নামলো, 4 পূর্ণ 86 105, 4 পূর্ণ 86 105 মিটার। তাহলে গতিবেগ, ঘোড়াটির গতিবেগ 4 পূর্ণ 86 105 মিটার পার সেকেন্ড। গতিবেগ বললে পার মিনিট, পার সেকেন্ড, পার ঘন্টা লিখতেই হবে, বাস। এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে পরের প্রশ্ন। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করে নেবে। 12-2 যেহেতু বইয়ের অঙ্ক, তাই আমি বইয়ের যে পেজ করা আছে আগের ভিডিও, সেইখান থেকে কেটে আমি ওটা বসিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে ওটা দেখে নেবে। চলে আসছে আমরা 12-3। হ্যালো স্টুডেন্টস, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চলছিল, পেজ 316, কোষে দেখি 24। আজ বলে একটু নতুন কিছু বলি, ওই জন্য উল্টো দিকের থেকে বললাম। নম্বর 11, প্রথম প্রশ্ন। প্রথমে একদম সিরিয়াস অঙ্ক, মাঝে জোকস থাকতে পারে, কিন্তু প্রথমে সিরিয়াস। এ বি সি ডি একটি আয়তক্ষেত্রাকার চিত্র, এ সি যুক্ত করি, এইবারে প্রমাণ করি টেন কোণ এসিডি ইজ ইকুয়াল টু কট কোণ এসিবি। তাহলে প্রথম কাজ, এবিসিডি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটা অঙ্কন করে নি। মনে করো এটা এ বি সি ডি আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য নিশ্চয় জানো, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্র মাত্রই প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এটাও 90, এটাও 90, এটাও 90 এবং এটাও 90 হতে বাধ্য। এসি যুক্ত করা হচ্ছে, এসি যুক্ত করে দাও, এসি যুক্ত করে দিলাম। এইবারে প্রমাণ করতে বলেছে এটা। তোমার প্রথম কাজেই হবে এই ধরনের অঙ্কে যে কোন কোন কোণগুলোর নাম দিয়েছে সেইগুলো একটু আইডেন্টিফাই করে নাও। আমরা 2 নম্বর প্রশ্ন, সেম বিষয়গুলো থাকছে, শুধুমাত্র প্রশ্নটা চেঞ্জ হচ্ছে। 2 নম্বরে 11-2 টেন স্কোয়ার কোণ সিএডি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার কোণ বিএসি। তাহলে তোমার নিয়ম যেটা বলেছিলাম এখানেও সেই নিয়মই কাজে লাগবে। তোমার প্রথম কাজ হচ্ছে কি কি কোণ দিয়েছে তুমি একটু আইডেন্টিফিকেশন ওখানে চেক করে নাও কি কি দিয়েছে। সিএডি এই কোণটা, আর বিএসি এই কোণটা। যে দুটো কোণ দেবে তাদেরকে তুমি পূরক কোণ করার চেষ্টা করো। হতে পারে একটা এখানে একটা ওখানে আছে, তাহলে তুমি শর্ত প্রয়োগ করবে এবং দুটোকে পূরক কোণ করবে। এইভাবে সাধারণ একটা নিয়ম হয়। তাহলে আমরা আগে এটাকে না দেখে কোণগুলোকে দেখে নিলাম কোথায় কোথায় আছে। এবার ওই দুটোকে 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব। তো যেহেতু এটা আয়তক্ষেত্র তাই অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা 90 হবে। তাহলে এক লাইন আগে লিখিনি ওইটাই, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব এই কোণটা পুরোটা কোণ বিএডি যে কোণটা দরকার সেটাকে 90 ডিগ্রি করবে। আগে যেমন ওই দিকেরটা দরকার ছিল ওই দিকটা করেছিলাম, এবার এই কোণটা প্রয়োজন আছে তাই বিএডি কে 90 করলাম। অতএব কোণ বিএসি প্লাস কোণ সিএডি
ডি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা প্লাস এটা 90 হবে কারণ পুরোটা 90 আছে। এরপর যে কোনো একটা মান বার করো, এটাকে বা এটাকে, আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, এটা প্রথমে আছে এলএইচএস এ, তাই আমি এটাকে রেখে দিচ্ছি, অন্যটাকে ট্রান্সফার করে নিচ্ছি। অতএব কোণ সিএডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এটা কোণ বিএসি, সিএডি সমান 90 মাইনাস কোণ বিএসি। এরপর তুমি চলে এসো, আর কোনো কাজ নেই, এবারে তুমি চলে এসো বাম পক্ষে। এবার বাম পক্ষ, বাম পক্ষে 10 স্কয়ার সিএডি প্লাস 1, বাম পক্ষে 10 স্কয়ার সিএডি প্লাস 1 মান বসানো যাক। 10 স্কয়ার সিএডি, সিএডির জায়গায় নিশ্চয়ই লিখবে তুমি 90 ডিগ্রি মাইনাস বিএসি আর প্লাস 1 আছে, তাহলে 10 স্কয়ার সিএডির জায়গায় 90 মাইনাস বিএসি প্লাস 1। এরপর ফর্মুলা 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 10 স্কয়ার 90 মাইনাস থিটা, তাড়াতাড়ি 10 স্কয়ার 90 মাইনাস থিটা cos স্কয়ার থিটা, তাহলে 10 স্কয়ার 90 মাইনাস থিটা সমান cot আর এটা থিটা। ঠিক আছে, cot থিটা আর স্কয়ার আছে উঠে যাবে না, 10 স্কয়ার 90 মাইনাস থিটা cot স্কয়ার থিটা প্লাস 1। আরেকবার cos স্কয়ার থিটা প্লাস 1 সমান কত? ভেরি কুইক, cos স্কয়ার থিটা মাইনাস 1, cos স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা আমি বলি cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান cos স্কয়ার থিটা। একটু মনে করে নি, যেহেতু ফর্মুলা কি ছিল, মূল ফর্মুলা তিনটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথমে সব লেখা হয়েছে ডিটেইলসে, দেখবে তুমি নিশ্চয়ই সব কিছু আছে। তাহলে আমরা এইটা যেটা দরকার একটু বলে নি ফর্মুলাটা, এটা ছিল 3 নম্বর ফর্মুলা সম্ভবত, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা মূল ফর্মুলা। cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবারে যেমন দরকার আমার ট্রান্সফার, cot প্লাস 1 আছে, তাহলে আমি cotটাকে ওদিকে ট্রান্সফার করে নিচ্ছি। এতে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস ট্রান্সফার করো প্লাস cot স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা ফর্মুলা 1 প্লাস cot স্কয়ার থিটা, বাস 1 প্লাস cot স্কয়ার থিটা, তার মানে cot স্কয়ার থিটা প্লাস 1, cot স্কয়ার থিটা প্লাস 1, এটা তো থিটা, cot স্কয়ার থিটা প্লাস 1, তার মানে cos স্কয়ার থিটা, cos স্কয়ার এটা বিএসি, cos স্কয়ার বিএসি। এবারে তুমি চেক করে নাও কত দূর আছে, এটা আছে এটা, এটা আছে এটা, কোন দুটো মিলে গেছে? কোন দুটো যদি মিলে যায় বাকি জিনিসটাকে মিলিয়ে দাও। কি করে মিলাবে নিশ্চয়ই বুঝতে পারছো, cosec আর sin পার্থক্যটা কি? একে অপরের উল্টো। cosec কে 1 বাই sin লিখতেই পারো, তাহলে দুটোর সঙ্গে মিলে গেল। এত cosec না লিখে আমি 1 বাই sin স্কয়ার কোন বিএসি লিখতেই তো পারি, তাহলে cosec স্কয়ার থিটা না লিখে 1 বাই sin স্কয়ার থিটা লিখতে পারি, কারণ cosec মানে 1 বাই sin, 1 বাই sin মানে cosec, তাহলে মিলে গেল এটার সঙ্গে। তাহলে সমান কি হয়ে গেল? ডান অপক্ষ প্রমাণিত হয়ে গেল, এটা পুরোটা ঠিক আছে না? 11টা সহজ বিষয় ছিল। চলে যায় 3 এর প্রশ্ন, বলছে প্রমাণ করো 1 প্লাস sec 20 প্লাস cot 70 ইন্টু 1 মাইনাস cosec 20 প্লাস tan 70 ইজ ইকুয়াল টু 2। তো সহজ প্রশ্ন বটে, আমরা প্রশ্নে আসছি। এর মধ্যে এক দুটো বিষয় বলে নিই, যে sec cot এই ফর্মুলাগুলোর ব্যাপারগুলো নিশ্চয়ই তোমরা জানো, যে sec হচ্ছে cos-এর উল্টো, তাহলে যদি তুমি sec থিটা থাকে তাহলে তুমি 1 বাই cos থিটা লিখতে পারো। আর cot-এর ফর্মুলা নিশ্চয়ই জানো, cos থিটা বাই sin থিটা, tan থিটা হলো sin থিটা বাই cos থিটা, cot তার উল্টো, তাহলে cot হচ্ছে cos থিটা বাই sin থিটা, বাস আর কিছু না। তাহলে প্রথমে আমরা এলএইচএসে আসছি। প্রশ্ন বলেছে 1 প্লাস sec 20 প্লাস cot 70 ইন্টু 1 মাইনাস cosec 20 প্লাস tan 70। sec মানে 1 বাই cos, তুমি প্রত্যেকটাকে নিচের জায়গায় ফর্মে দিয়ে দাও। cot হচ্ছে cos থিটা বাই sin থিটা, cos 70। আচ্ছা
এখানে একটা অসুবিধা আছে, 70 আছে, 70-কে 20 করে নিতে হবে। যেমন cot 70 আর এটা 20, দুটো একক আলাদা রাখা চলবে না, দুটো এককে সমান করতে হয়। সমান করার উপায় তোমরা নিশ্চয়ই জানো যে 90 ডিগ্রি থেকে যদি 70 বাদ দিই তাহলে 20 হয়, 90 থেকে যদি 20 বাদ দিই 70 হয়। এই দুটো নিশ্চয়ই পরস্পরের পূরক কোণ হিসেবে থাকে। তাহলে আমরা কি করব, cot 70টা cot 70 না লিখে cot 90 - 20 ডিগ্রি লিখতেই পারি, কারো কিছু বলার নেই। cot 90 - থিটা, cot 90 - থিটা, 90 থেকে 20 গেলে 70 থাকে, আর cot 90 - থিটা কি ফর্মুলা হয়, tan থিটা হয়। আচ্ছা, এখানেও 1 মাইনাস, আমি চাইছি সবগুলো 20 ডিগ্রি করে নিতে। 10 70 না লিখে আমি 90 ডিগ্রি - 20 ডিগ্রি লিখতেই পারি, কারো কিছু বলার নেই, বিয়োগ করলে 70ই হয়। এবার ফর্মুলাগুলো দিয়ে দিই যার যেটা। 1 প্লাস, এটা তো যেমন আছে ধরো লক্ষণ থাক, cos 20, cot 90 - থিটা কি হয়, tan থিটা হয়। 1 মাইনাস cosec 20, tan 90 - থিটা cot থিটা হয়। ঠিক আছে, এটা ফর্মুলা করে cot 90 - থিটা tan থিটা, tan 90 - থিটা cot থিটা। এরপর সোজা করে নিই, 1 প্লাস 1 বাই cos 20, tan মানে হলো sin থিটা বাই cos থিটা। দুটো আলাদা আছে, আমি লক্ষ্য করিনি, যার জন্য এটা লিখেছিলাম, ওটা প্রয়োজন পড়ছে না কোনো, সরি এটার প্রয়োজন পড়ছে না কোনো, না পড়ছে, এখানে পড়ছে। 1 মাইনাস cosec হলো sin উল্টো, তাহলে 1 বাই sin, আর cot হচ্ছে cos থিটা বাই sin থিটা। দেখে নাও, এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এবারে লসাগু করবো আমরা। লসাগু যদি করে দিই তাহলে কত পাচ্ছ, আমরা এলসিএম করছি পুরোটা। cos 20 এর নিচে কিছু এক আছে, cos 20 cos 20 cos আর cos 20, এবার উপরটা cos 20 একে cos 20 প্লাস cos 20 আছে তার মানে 1 প্লাস cos 20 আছে মানে sin, ঠিক আছে না, ইনটু এটার লসাগু আরেকবার sin 20 sin 20, লসাগু sin 20 এর নিচে কিছু না মানে 1 আছে। এবার উপরে কত হবে, sin 1 কে sin, sin 1 কে sin, এটা হয়ে যাবে sin 20, আর sin আছে তার মানে 1, আর sin আছে তার মানে cos। এরপর একটু সাজাও, cosের কাছে সাইনটা নিয়ে আসছি, আমি একটু সাজিয়ে নিচ্ছি। সাজাতে পারে, কারো কিছু বলার নেই। সাইন থিটাকে আগে আনলাম, প্লাস cos থিটা লিখলাম, আর প্লাস 1টাকে পেছনে দিলাম, আর এখানেও সাইন থিটাকে আগে দিলাম, cos থিটাকে তারপরে দিলাম, আর মাইনাস 1টাকে পেছনে দিয়ে দিলাম, কমজোর মানুষ পেছনে। এবারে যখন তুমি এটা সাজালে তখন তুমি লক্ষ্য করো ফর্মুলা পাচ্ছ, কিরকম ফর্মুলা, সাইন প্লাস কস, সাইন প্লাস কস, আর এটা প্লাস এটা মাইনাস। তার মানে যদি তুমি এটাকে এ ধরো, সাইন থিটা প্লাস কস থিটাকে তুমি যদি এ ধরে নাও, এইখান থেকে এটাকে মনে করো তুমি এ ধরে নিলে, সাপোজ দেবার দরকার নেই তোমাকে ব্র্যাকেট, তাহলে এটা হয়ে গেল এ, আর এই 1টা কি হয়ে গেল বি, এই 1টা হয়ে গেল বি। তারপর তুমি লক্ষ্য করো ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তো গুণ হয়ে যাবে এটা, তাহলে উপরে গুণ করছি নিচে গুণ, গুণ মানে ফর্মুলা। তাহলে এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার জায়গায় এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হলো সাইন 20 প্লাস কস 20 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই এটা ইন্টু এটা cos 20 ইন্টু sin 20, ইন্টু দরকার নেই, sin 20, দেখতে পাওয়া যাচ্ছে এখন পরিষ্কার। এইবারে আর একটু নিচে আর লেখা যাবে না, আমরা একটু আসছি এদিকে সাইডে। এর থেকে তুমি কি করবে, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেবে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার যদি করি, এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার,
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, দেখে নাও এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -1, আর নিচে কস আর সাইন, সাইন 20 কস 20, যাই লিখো উল্টো পাল্টা কোনো ব্যাপার না। এইবারে তুমি লক্ষ্য করো জায়গাটা একটু কনজাস্টেড হচ্ছে, এই জায়গাটা লিখলে কোনো অসুবিধা কারো অসুবিধা নেই বলছো, ঠিক আছে। তাহলে এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এক কাছে আনছি, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আনলাম, আর -1টাকে তারপরে দিয়ে দিচ্ছি, আর 2 সাইন কসটাকে তারপরে রেখে দিচ্ছি, 2 সাইন 20 কস 20, ঠিক আছে না। সাইন স্কোয়ার কস স্কোয়ার কেন কাছে আনলাম বুঝতেই পারছো, 1 হবে, -1টা তারপরে দিয়েছি, আর ইহাকে ওয়াকে, এবং ইহাকে নিচেকে ইহাকে দিয়ে দিই সাইন 20 ইন্টু কস 20। এইবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর -1 আছে, আর প্লাস 2 সাইন 20 কস 20, নিচে ধর লক্ষণ আছে সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, অর্থাৎ ইহা গেল 2 সাইন কস, 2 সাইন কসের মধ্যে কি পড়ে থাকবে, সাইন কস সরে গেল, পড়ে রইল 2 সমান RHS, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো পরিষ্কার। চলে আসি আমরা পরের প্রশ্ন। আমরা 13 প্রথম প্রশ্ন বলছে কোন উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার, স্তম্ভের উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে কোন বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করো x = 2h/3। শুরু করা যাক। প্রথমে তো ছবিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার, তাহলে আমরা উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার যদি বলে, আমি ধরে নিলাম এটা উলম্ব স্তম্ভ, এই পুরোটার উচ্চতা হচ্ছে h মিটার। স্তম্ভটির উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার স্তম্ভটির উচ্চতা ভূমি সংলগ্ন কোন বিন্দু, মনে করি এই বিন্দু থেকে এর উচ্চতাটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এবার বলছে শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে, শীর্ষবিন্দু এটা, এখান থেকে x মিটার নিচে, মনে করি এইখান থেকে এইটা হচ্ছে x মিটার, এইখান থেকে এইটা মনে করো x মিটার নিচে কোন বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই একই বিন্দুতে এই উচ্চতাটা, তাহলে আমি এইখান থেকে এইটা টেনে দিলাম, এই কোণটা 30 ডিগ্রি উৎপন্ন করে, ঠিক আছে। ছবিটা হয়ে গেল। দেখাতে বলেছে x = 2h/3, x এর মান 2h/3 হবে, উচ্চতার দ্বিগুণের 3 ভাগ। তো ব্যাপার কি জানো, এইটা মাথা ব্যথার নাই, এই ধরনের প্রশ্নে এইটা তোমাকে মাথা ব্যথার কোনো কারণ থাকে না, কিন্তু কি বার করতে বলেছি, কি প্রমাণ করব, এরকম কোনো নয়। তুমি অঙ্কটা যেভাবে নামছে তুমি নামিয়ে দাও, তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি ঠিক ওইখানে পৌঁছে যাবে, এটা অটোমেটিক সিস্টেম হয়ে যায় আর কি। তুমি দেখবে যে তোমাকে খুব বেশি ভাবতে হবে না কিন্তু কি বার করবো না করবো। তো যাই হোক, আমরা ওটার পরে আসছি। আমাদের আপাতত ছবিটা হচ্ছে এটা, নামকরণ একটু দিয়ে দিই। মনে করি স্তম্ভটির উচ্চতা AB, দূরের বিন্দু C, আর এইখানে যে উচ্চতাটা এটাকে আমি নাম দিয়ে দিলাম D। তাহলে ভাষাটা একটু লিখে নেওয়া যাক, ভাষাটা তো মাস্ট এখানে লিখতেই হয় তোমাকে। তাহলে ওখান থেকে শুরু করা যাক। ধরি স্তম্ভটির উচ্চতা AB সমান h মিটার। ভূমি সংলগ্ন কোণ কোণের অবস্থান
সি বিন্দু, তুমি ভাষা যেটা লিখবে বুঝতেই পারছো, আমি লিখলাম ভূমি সংলগ্ন কোণের অবস্থান সি বিন্দু। মধ্যবর্তী বিন্দুর অবস্থান ডি ধরে নিচ্ছি, মধ্যবর্তী বিন্দুর অবস্থান ডি। এখানে এডি এক্স মিটার, একটু জায়গাটা কনজাস্টেড বলে একটু ছোট করে লিখছি, এডি এক্স মিটার, আর কোণ এ সি বি 60 ডিগ্রি, আর কোণ ডি সি বি 30 ডিগ্রি। বাস, প্রমাণ করতে বলেছে এটা। এবারে তুমি পুরো কোশ্চেনটা একবার দেখে নাও চোখ বুলিয়ে, এবং কি হতে পারে সেটা তুমি একটু ঠিক করে নাও। যদি চোখ বুলানো হয়ে গেছে তাহলে চোখ ধুয়ে নাও, এবারে শুরু করা যাক। প্রথমত বেশি কিছু তো ভাবার নেই, তুমি দেখতে পাচ্ছ যে এই যে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ বিসি আর একটা ত্রিভুজ হচ্ছে ডিবিসি, এর দুটোই একটা জিনিস কমন, সেটা হচ্ছে ভূমিটা। তাহলে আমি প্রথমে বড় ত্রিভুজ থেকে শুরু করছি, লম্ব বাই ভূমি ত্রিভুজ এবিসি। তাহলে প্রথমে সমকোণ ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিসি 10, এটা 60 হবে। এবি হচ্ছে তোমার এইচ, বিসিতে জানো না রেখে দাও, যা জানো না তার নিয়ে আর কি করবে, ঝাঁপ দিয়ে লাভ নেই। 10 60 √30। আমি এক কাজ করি, এখান থেকে বিসির মানটা বার করে নিই, যেহেতু দুটো ত্রিভুজের বিসি সমান, এখান থেকে বিসি বার করে নিই। এত বিসি যদি ওদিকে পাঠায় √3 এদিকে আসবে, এত ডাইরেক্ট করে দিলাম বিসি সমান এইচ বাই √3 মিটার। দেখেন আশা করি অসুবিধা নেই, আমার অল্টারনেট করতে পারি, এটাকে উপরে দিলাম এটার নামে দিলাম, তাহলে বিসি সমান কত হলো, এইচ বাই √3। ক্লিয়ার আছে? বিসি হয়ে গেল, পিসি হয়ে গেছে। এইবারে চলো ছোট ত্রিভুজে চলে আসি। এবার সমকোণ ত্রিভুজ ডিবিসি, ডিবিসি থেকে ডিজাইন করে লিখেছি ডি, লম্ব বাই ভূমি ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি 10, এটা কত 30, 10 30। আর ডিবির মান কত জানো না, আর বিসির মান আরো জানো না, কিন্তু ডিবির মান তুমি হালকা হলেও জানো। সেটা কেমন করে জানো? ডিবির মান হালকা এই জন্যই জানো যে ডিবিটা হচ্ছে এই এইচ থেকে যদি এক্স বাদ দাও তাহলে হলো ডিবি। তাহলে আমি একটু লিখি, এইখানে যেখানে আমার জায়গা ছাড়া আছে, তুমি লক্ষ্য করো আমার যা প্রয়োজন আমি সেটা তারপরে নিচ্ছি। তাহলে আমার ডিবিটা জানা নেই, কিন্তু ডিবি জানা আছে, কারণ এইচ থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে ডিবি হবে। তাহলে এখানে ডিবি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। কারো কিছু বলার নেই, লিখতেই পারি। নিচের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। অতএব ডিবির জায়গায় আমি লিখবো এইচ মাইনাস এক্স, আর বাই বিসি আছে এখানে সমান 10 30 হলো 1 বাই √3। কারো কিছু বলার নেই। এইবার এইখান থেকে একটু পিসি কে বার করে নাও। অতএব পিসি কে পিসি সমান, এবার এটার সঙ্গে √3 সঙ্গে আমি এইচ মাইনাস এক্স রেখে দিলাম, যা হলো হলো মিটার। পিসি কে পিসি বিসি, এটার সঙ্গে এটা এটা। এবারে লক্ষ্য করো এখানেও তো বিসি, এটাও বিসি, তাহলে এটাও 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে জলের মতো করে 2 নম্বর দিয়ে দিলাম। এলএইচএস মিলে গেলে আর যে সমান হয়। অতএব 1 ও 2 তুলনা করে পাই, তার মানে ইহা সমান উহা। তাহলে এইচ বাই √3 ইজ ইকুয়াল টু √3 ইন্টু এইচ মাইনাস এক্স। এবার একটু জল করা যাক, ক্রস এইচ সমান √3 গোটা 3, এইচ মাইনাস এক্স ব্র্যাকেট তুলো, এইচ সমান 3h মাইনাস 3x
এক্সটাকে মান বার করতে বলেছে, উহাতে ইহার দিকে আনো, অতএব -3x এদিকে চলে গেল +3x, আর এই ঝাঁপ দিয়ে ওদিকে পেরিয়ে গেল -h। অতএব আরেকটু 3x সমান গেল দুটো h, অতএব x সমান 2h/3। কি বার করছিলাম কে জানে, বুঝতে তো পারলাম না, কিন্তু দেখো শেষ পর্যন্ত পৌঁছে গেল উত্তর। এটা হয়ে গেল প্রমাণিত। কেমন জল হয়ে গেল? আশা করি ঠিক আছে, বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্টে যাবে। পরের প্রশ্ন আসছি। চলে আসছে আমরা 2-এর প্রশ্ন। 12 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ 60-30। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? ইংরেজিতে লিখতে মন গেল তাই একটু লিখলাম আর কি। 11 মিটার উঁচু বাড়ির ছাদ, মনে করো এটা 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ, এটা নয়, এইটা ছাদ। ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্ট, দূরে একটা ল্যাম্পপোস্ট আছে, তাহলে 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ, তার মানে দুটো অবনতি কোণ, মানে চূড়াটাকে তুমি নিচের দিকে দেখছো, পাদবিন্দুটাকে নিচের দিকে দেখছো, তাহলে অবনতি কোণ, তার মানে এই বাড়ির ছাদ থেকে চূড়াটাকেও নিচের দিকে দেখছো আর এর পাদবিন্দুটাকেও নিচের দিকে দেখছো। অবনতি কোণ টানতে গেলে তোমাকে অবশ্যই অনুভূমিক রেখা আগে টানতে হবে, নাহলে অবনতি কোণ টানা যায় না। তাহলে প্রথমে বলেছে 30 ডিগ্রি, আর তারপরেরটা বলেছে 60 ডিগ্রি। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে এইটা আমি এর সঙ্গে যোগ করে দিলাম, ভূমির সঙ্গে অনুভবের রেখাটা। তাহলে যদি এটা 30 হয়, একান্তর কোণ হিসাবে এটাও 30 ডিগ্রি, আর যদি এটা 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা কত, এটা কত? তাহলে নামকরণ যদি করো, তাহলে AB বাড়ি মনে করি, CD মনে করি ল্যাম্পপোস্ট, আর এইখানে তুমি একটা নাম দিয়ে দিবে আলাদা, মনে করো X নাম দিলে, যেহেতু একান্তর কোণ টানছো। এটা নেসেসারি নয় হয়তো, কিন্তু সঠিক তুমি যদি ছবি অঙ্কন করতে চাও এবং নামকরণ দিতে চাও, তাহলে এটা একটু প্রয়োজন বটে ব্যাপারটা। তাহলে শুরু করি। তোমরা যদি কেসি নাগ ফলো করো তাহলে তোমরা দেখবে এই নিয়মটা সেখানে তিনি বর্ণনা করেছিলেন। আসছে আমরা এখানে, তো 11 মিটার। আচ্ছা, আমরা যদি ছবিটা দেখি, আমরা কি করে বার করবো? এক রাউন্ড প্রথমে হয়ে যাক। তুমি ABD ত্রিভুজের লম্ব জানো, কোণ জানো, লম্ব বা ভূমি বার করে দাও, বাস। ভূমি যদি বেরিয়ে গেল, তাহলে এবার এই ত্রিভুজে চলে এসেছো, এই ত্রিভুজের ভূমি তুমি পেয়ে যাচ্ছ, ভূমি বাই লম্ব করে এর লম্বটা বার করে দাও। এবার এটা এটাও তো তাহলে পুরোটা থেকে এর উচ্চতাটাকে যদি মাইনাস করে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবে, মানে তুমি এটা পেয়ে যাবে। শুরু করছি। মনে করি বাড়িটির উচ্চতা AB সমান 11 মিটার। বাড়িটির উচ্চতা AB সমান 11 মিটার। ল্যাম্পপোস্টের উচ্চতা ধরি CD, কোণ XAC সমান একান্তর কোণ, এটা নেমে যাচ্ছে এইখানে AC, ABCD, এটার নাম দিয়ে দিলাম ACE সমান 30 ডিগ্রি। আর XAD সমান একান্তর কোণ ADB সমান 60। আশা করি ক্লিয়ার আছে কথা। এইবারে তুমি এতই প্রশ্নটা লিখে দিই। এতই প্রশ্ন হচ্ছে CD সমান কত।
শুরু করা যাক আমাদের অঙ্ক। সমকোণী ত্রিভুজ এ বি ডি লম্ব বাই ভূমি এবি বাই বিডি 10, বড় ত্রিভুজের 60, এবির মান তুমি জানো 11, 10 60 √3। এত ক্রস করে না, আমি বিডিটাকে তুলছি, এখানে নামিয়ে দিচ্ছি। তাহলে বিডি, আচ্ছা আমি ক্রস আবার করে নিই, অনেকের অসুবিধা হতে পারে বুঝতে, ডাইরেক্ট না করে। এটা √3 আর এটা 11 বাই √3, বিডি ইজ ইকাল টু 11 বাই √3 বেরোলো। বিডি বেরিয়ে গেল, হরনেশন করে নিচ্ছে একটু, √3 তাহলে এখানে 11 √3 আর নিচে √3 গোটা 3, যা বেরোলো এত মিটার বিডি থেকে গেল, রেখে দাও, বিডি বেরোলো এত। এইবারে তুমি চলে এসো ছোট ত্রিভুজ এ ই সি তে। সমকোণী ত্রিভুজ এ ই সি এর লম্ব বাই ভূমি এ ই বাই ই সি 1030, এই বাই ইসি 1030। এই তো তোমার জানা নাই, কিন্তু ইসি তুমি জানো, যা বিডি তাই ইসি, তার মানে এটা 11 √3 বাই 3 সমান 1030 মানে 1 বাই √3। কারণ দেখিয়ে দিবে কেন মানটা হুট করে এটা বসিয়ে দিলে, যেহেতু ইসি সমান বিডি, এটা সমান 11 √3 বাই 3। যুক্তি দেওয়া সবসময় উচিত মিটার। এবার এটাকে সলভ করো, তাহলে তুমি এই পেয়ে যাবে। তাহলে সলভ যদি আমরা করি, 3টা দেখো উপরে উঠে যাবে, 3 a √3 কেটে যাচ্ছে, 3 a e সমান 11 দিকে চলে গেল। দেখে না 3 সঙ্গে a গুণ হয়ে গেল উল্টে, আর এটা গেল 11 a e সমান 11 বাই 3 মিটার। এবার যদি এই সমান 11 বাই 3 হয়, তো তোমাকে চাইছে সিডি, পুরোটা যদি 11 হয় আর এইটা যদি 11 বাই √3 হয়, তাহলে এইটুকুটা কত হবে, মাইনাস করে দেবে। তার মানে আমরা এবারে ভাষাটা কি লিখবো, এত সিডি সমান ইবি, তুমি যেভাবে লিখবে তোমার ভাষা, আমি লিখবো এটা সমান এটা, আর এটা তুমি কি করে পাবে, সমান পুরোটা থেকে এটাকে বাদ দিব, এবি মাইনাস এই, দেখে নাও যা লিখেছি। আমি লিখলাম যেহেতু সিডি বার করতে হবে, তাহলে সিডি যা ইবি তা। আবার এবি মানে হলো এবি থেকে এই মাইনাস, এবি থেকে এই মাইনাস করলে ইবি পাচ্ছি। তাহলে মানগুলো বসানো যাক এবির জায়গায়, এবির মান বসাও। এবি কোথায় আছে, এবি 11, আর এই বেরোলো এখন তোমার 11 বাই 3। সলভ করে লসাগু 3 3 11 33 মাইনাস 11 22 বাই 3। এত 22 বাই 3 যদি হয়, তাহলে 22কে 3 দ্বারা ভাগ করে নিচ্ছি আমরা, 3 7 21, 3 3 9, 3 3 9, চলতে থাকবে। তার মানে হলো 7.33 মিটার। ব্র্যাকেটে আমরা লিখবো প্রায় দিতে হবে যখন ডেসিমেল পয়েন্ট মিলবে না, বাস এটাই উত্তর। আজকের ভিডিও এতটাই থাক। থ্যাংক ইউ, গুড ডে।